আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নতুন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া অলরেডি শেষের পথে। 3 ব্যাংক সম্মতি দিয়েছে আর 2 ব্যাংক সময় চেয়েছে। তারা নিজেরাই নিজেকে দাঁড় করতে সক্ষম হবে। প্রিয় ব্যাংক গ্রাহকদের জন্য আরেকটি কথা না বললেই নয় যে আমরা আমাদের আমানতের টাকা খুব শীঘ্রই ফিরে পাবো, সেটিও সরকার আশ্বাস দিয়েছে। এখন ব্যাংক একীভূতকরণ হলেও গ্রাহকের আমানতের প্রভাব পড়বে না বলেছেন অর্থ উপদেষ্টা। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কোনো ব্যাংক একীভূত হলে সেই ব্যাংকে থাকা গ্রাহকদের আমানতের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে 22টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে। তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীদের যেভাবেই এসব ব্যাংক টাকা রাখুক তাদের এসব আমানতের উপরে কোনো প্রভাব পড়বে না। জাপানের 1 লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাপানি ভাষার জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে। গাড়ি কেনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য 300টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকার মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।